হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়োর ফুলের বড়া। এখন আমি পুরোপুরিভাবে বড়াটা তৈরি করব। আমি এখানে আমি ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি, যাতে পোকামাকড় না থাকে। সেভাবে আমি রেখে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে তারপর নিয়েছি বড়াগুলো রেডি করার জন্য। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচও নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম, ময়দাগুলো দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো রাঁধুনি গরুর মাংসের মশলা। এখন আমি এটাকে মিক্স করে নিব ভালোভাবে। আমি কিন্তু মিক্স করে নিব, কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিব। বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে, একটু মোটা সাইজে কেটে। আমার কিন্তু বড়ার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে ব্যান বসিয়ে দিব। ব্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা বড়া দিয়ে দিব, এক এক করে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিব। আমার কিন্তু সবগুলো বড়াই দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। বড়াটা ভেজে নেব। চুলার আঁচটা মনে রাখবেন কমিয়ে রাখতে হবে। আমার 1 থেকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। আমি প্রত্যেকটা বড়াই উল্টিয়ে দিব এভাবে আস্তে আস্তে করে। আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো ভাজবো। আমার কিন্তু 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। আবারও বড়াটাকে উল্টিয়ে নিলাম। এভাবে আমি তৃতীয় ধাপ পর্যন্ত রান্না করব। আমি কিন্তু আমার বড়াগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলো বড়া নামিয়ে নিব আস্তে আস্তে করে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।